हाय फ्रेंड्स, वेलकम टू पक्षी राइडर फैमिली। आज के एसेছি কতুলপুর ইয়ামাহাতে। দেখুন বিনায়ক অটোমোবাইল ইয়ামাহাতে FZS হাইব্রিড ভার্সনের রিভিউ করতে। তো চলুন ভিতরে গিয়ে দেখা হচ্ছে ভিতরে গাড়ি কীরকম, গাড়ির দাম কীরকম আছে, ইএমআই কত পড়ছে, সব কিছু দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আশা করছি আপনারা আপনাদের ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিও যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এসে গেছি কতুলপুর ইয়ামাহা শোরুম অর্থাৎ বিনায়ক অটোমোবাইলে। তো ভিতরে এন্ট্রি নিচ্ছি। ভিতরে গিয়ে আপনারা দেখুন কত পরিমাণ স্টক আছে এদের গাড়ির, কী পরিমাণ গাড়ি ভিতরে সাজানো আছে শোরুমের ভিতরে। দেখে বুঝতেই পারছেন যে কীভাবে আপনাদেরকে পরিষেবা দেবে এই শোরুম। তো চলুন আমরা ডাইরেক্ট ভিডিওয় চলে যাই, গাড়ির ডিটেলসটা নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার সামনে দাঁড়িয়ে আছে FZS হাইব্রিড ভার্সন। দেখুন কালারটা দেখুন, কি অসাধারণ কালার করেছে গাড়িটা, অসাধারণ লুক লাগছে গাড়িটাকে। আমি এখন FZS হাইব্রিড ভার্সনের কিছু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি পেয়েছি আমাদের সঙ্গে নিরঞ্জনদাকে আমি একটু ডেকে নেবো ডিটেলস বলার জন্য। তো নিরঞ্জনদা সামনে আসবেন। নিরঞ্জনদা, আপনি গাড়ির ডিটেলসটা পুরোটা বলুন। আর নিরঞ্জনদাকে তো আপনারা চেনেনই, আগে আপনারা অনেক ভিডিওতে নিরঞ্জনদাকে দেখেছেন। উনি এখানে নতুনভাবে এসেছেন, উনি আমাকে আবার ইনভাইট করেছেন এখানে আসার জন্য, এই গাড়ির রিভিউ নেওয়ার জন্য। এই গাড়ির রিভিউ নিতে এলাম, দাদাই ডিটেলস সমস্ত কিছু বলবে। তো চলুন দাদার ডিটেলসটা আপনারা একটু দেখে নিন দাদার কাছ থেকে শুনে নিন। আমি আসছি পরে আবার। তো আজকে আপনারা যে মডেলটা দেখতে পাচ্ছেন, এটা ইয়ামাহা FZS হাইব্রিড মডেল, ঠিক আছে। এটার সাথে আপনারা জানেন যে ইয়ামাহা FZS আমরা জেনে থাকি একটা মাস্কুলার স্পোর্টি লুকের জন্য, ঠিক আছে, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন এই ডিআরএলগুলো, ঠিক আছে। এর সাথে সাথে আপনি এটা LED হেডলাইট, TFT ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবেন। সেই ইনফরমেশানটা আমি পরে আসছি। সাথে সামনে যে একটি চওড়া টায়ার পেয়ে যাচ্ছেন, 180/17 মাপের টায়ার পেয়ে যাচ্ছেন। এবং এর যে লোগোটা দেখা যাবে, এই লোগোটি হচ্ছে সিভি লোগো FZS এবং ডার্ক পিয়ানো ব্ল্যাক ফিনিশের ওপরে আছে। এখানে যে স্টার্টিং যে সিস্টেমটা এখন হাইব্রিড মডেলের জন্য এই যে স্টার্টিং সিস্টেমটা করেছে, এটা সাইলেন্ট স্টার্ট সিস্টেম, ঠিক আছে। তার সাথে সাথে পেয়ে যাচ্ছেন অটো কাট সিস্টেম। অটো কাট মিনস হচ্ছে আপনি যদি কোনো ট্রাফিকে দাঁড়ান বা কোনো কিছুতে দাঁড়ান, গাড়িটা অটোমেটিক স্টার্ট অফ হয়ে যাবে, আবার ক্লাসটা ধরলেই অটোমেটিক স্টার্ট নিয়ে নেবে। এইটা অনেক গাড়িতে আপনি পেয়ে থাকবেন, কিন্তু এটাকে টোটালি সাপোর্ট দেয় হচ্ছে আপনার হাইব্রিড যে সিস্টেমটা, যার ফলে খুব সাইলেন্টলি গাড়িটা আবার রিস্টার্ট হয়ে যায়। এবং আরেকটা জিনিস আপনি চেঞ্জেস দেখুন, এর যে ইন্ডিকেটারগুলো আগে ছিল হেডেতে, এখন চলে এসছে টোটালি LED এবং ট্যাঙ্ক ডিসপ্লেড ইন্ডিকেটার। ট্যাঙ্কের মধ্যে ইনবিল্ড আছে ইন্ডিকেটারটি। আগে কি হতো যে এই যে আপনি সারফেসটা দেখছেন, এটা স্টিল ফিনিশে থাকতো, একটা ক্রোম ফিনিশে থাকতো, এটা এখন চলে আসছে পিয়ানো ব্ল্যাক ফিনিশে। এদিকে আসার জন্য বলুন, আপনি হাইব্রিড বুঝবেন কী করে, কারণ এর আরও মডেল আছে। নর্মাল FZS ভার্সন করে আরও অনেক মডেল আছে। এটা আপনি হাইব্রিড বুঝবেন কী করে। এই লোগোটি এত সুন্দর, যে ব্লুয়ের সাথে অ্যাশ কালারের যে লোগোটি আপনি পেয়ে যাচ্ছেন, এই লোগোটি হচ্ছে হাইব্রিডের সিম্বল। এবার মিটারে আসলাম। আপনি মিটারটার মধ্যে দেখতেই পাচ্ছেন ফার্স্টে ফুললি TFT ডিসপ্লে মিটার, এর মধ্যে আপনি যেটা পাচ্ছেন মিটারের কন্ট্রোল, ঠিক আছে, সেটিং আছে, ওয়েদার দেখতে পাবেন, নোটিফিকেশান, নেভিগেশান, মিউজিক, সমস্ত কিছু আপনি এই মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন, ভলিউম আপ ডাউন সমস্ত কিছু। এবং এই মিটারটি দুরকম স্টাইল আছে, ঠিক আছে, দুরকম মোড আছে, দুরকম মোডেতে আপনি মিটারটাকে চেঞ্জ করতে পারেন। এবং এই মিটারটা খুব ভিজিবেল, আপনি সেটা ডে টাইম চালান কি নাইট টাইম চালান, দুটো টাইমে খুব ভিজিবেল, সেটা খুব রোদই থাকুক এবং খুব অন্ধকারই থাকুক, যেটা আপনার চোখের সাথে শ্যুট করে খুব ভিজিবেল। ফার্স্টে বললাম TFT ডিসপ্লে, এবং এর মধ্যে পেয়ে যাবেন সুইচেবল ট্রাকশন কন্ট্রোল মোড, যেটা আপনি অনও করতে পারেন, অফও করতে পারেন। আপনারা এখানে ব্রেকিং সিস্টেমের মধ্যে পেয়ে যাবেন সামনে এবং পেছনে দুটোই ডুয়েল চ্যানেল ABS, এবং পেছনের ABSটা আপনারা বন্ধ করতে পারবেন। এখানেও দেখুন যে ABS সিস্টেম করা আছে, এই ABSটা সুইচেবল, ঠিক আছে, এটা আপনি অন অফ দুটোই করতে পারবেন। এবং চলে আসুন আবার মিটারে। এই গাড়ির একমাত্র একটা জিনিস ইন্টারেস্টিং আছে, সেটা হচ্ছে মিটারটি। আপনি মিটারটি দেখুন, নানা রকম সেটিং পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল আপনাকে একটা জিনিস দেখায়, এই মিটারটার মধ্যে আপনি ট্রিপটা পেয়ে যাচ্ছেন, ট্রিপ 1, ট্রিপ 2 এগুলো সবই পেয়ে যাচ্ছেন। সাথে এখানটা ট্যাকোমিটার আছে, মাইল মিটার আছে, ট্র্যাকশন কন্ট্রোল, এখানে লোগো আপনি দেখতে পাচ্ছেন, যখন লো ফিউয়েল থাকে তার এখানে সিগন্যাল, এবং এটার মধ্যে মোবাইল কানেক্টিভিটিও আপনি পেয়ে যাবেন।
যার ফলে কোনো ফোন এলে বা মোবাইলের চার্জ কত পার্সেন্ট চার্জ আছে, মোবাইলে কতখানি টাওয়ার আছে, সমস্ত কিছু দেখতে পাবেন। এবং এখানের মধ্যে মিউজিক পর্যন্ত আপনি কন্ট্রোল করতে পারবেন, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নিন, মিউজিক, নেভিগেশন, নোটিফিকেশান, ওয়েদার। এবার সেটিং, ঠিক আছে, সেটিংয়ে গেলাম, ট্র্যাকশন কন্ট্রোল অন অফের আপনার অপশান, শিফট ইন্ডিকেটরের অপশান আছে, থিম সিলেক্ট, আমি থিম সিলেক্ট করলাম। আপনারা ফার্স্টে একটা থিম দেখেছিলেন, এবার আরেকটা থিম দেখুন। এটাকে বলা হচ্ছে আপনার রেসিং থিম মোড, ঠিক আছে। আগেটা টোটাল ডিটেলস ছিল, এটা জাস্ট একটা ট্র্যাক মোডও বলতে পারেন আপনি, যেটা সেই মোডের একটা থিম দেওয়া আছে এই মিটারটির মধ্যে। এবং আছে আপনার এখানে 4 ইন্ডিকেটার আপনি ইনবিল্ট পেয়ে যাচ্ছেন এই সুইচটার মাধ্যমে। এটা পাস লাইট এবং এটা হচ্ছে মিটার কন্ট্রোল সুইচ, যেগুলো আমরা মিটার জয়স্টিকও বলতে পারি। ইন্ডিকেটার, হর্ন এখানে পেয়ে যাচ্ছেন। সব থেকে দেখা এই স্টার্টটা, কখন স্টার্ট হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, ঠিক আছে। এবং এর যে অটো কাট পাওয়ার যে সিস্টেমটা আছে, এইটার মধ্যে এটা অন, এটা অফ, এই সিস্টেমটা এমনই একটা সিস্টেম, সব থেকে ফুয়েল এফিসিয়েন্সির জন্য এই সিস্টেমটি এই গাড়িটির মধ্যে দেওয়া আছে। যার ফলে কী হয়, আপনি ধরুন কোনো ট্রাফিক এরিয়াতে, কোনো ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছেন বা কোনো জ্যামের মধ্যে পড়ে যেতেই পারেন, ঠিক আছে। তো সেই জায়গাতে আপনার পুরোপুরি গাড়িটা তখন কিছু সেকেন্ড পরই গাড়িটা স্টার্ট অফ হয়ে যাবে এবং আপনি যখন এই ক্লাচটি ধরবেন অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, অটোমেটিক বুঝতে পারবেন, ঠিক আছে। এটা স্টার্ট অফের সুইচ। এবার চলে আসে ব্যাকেতে, এই যে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন সামনে এবং পেছনে, বোথ ইন্ডিকেটার স্যার এলইডি। এবং এর যে টেল আইডিটা আছে, এটাও কিন্তু এলইডি, কাইন্ড অফ এমডি ফরম্যাটই আপনি বলতে পারেন, ঠিক আছে। এর যে পেছনে টায়ার সেকশনটা আছে, আপনি দেখুন 140/80 17 সেকশনতে টায়ার আছে এটা। আরেকটা জিনিস আমি যে জিনিসটা বলে দিই আপনাদের, সেটা হচ্ছে এর যে সামনের ডিস সাইজটা আছে 282 mm এবং পেছনের যে ডিস সাইজটা আছে 220 mm এর ডিস সাইজ আপনি পেয়ে যাচ্ছেন। এবং দুটো ডিসই দারুণ ব্রেকিংয়ের জন্য খুবই ভালো, এবং ডিস সাইজগুলো বেসিক্যালি। আচ্ছা, এই হাইব্রিড সিস্টেমটার জন্য আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এইখানে আগে থাকতো সেলফ মোটরটি, সেই মোটরটি কিন্তু এখন নেই। এটা এখন হচ্ছে আপনার ভেতরে চলে গেছে, ইঞ্জিনের ভেতরে টাই আপ হয়েছে হাইব্রিড সিস্টেমের জন্য। যে স্টার্টার জেনারেটরটা আছে, যেটার মাধ্যমে এখন স্টার্ট হচ্ছে, যে সাইলেন্ট স্টার্টটা আমি ফার্স্টেই বলে দিলাম, ওটা অ্যাকচুয়ালি হয় স্টার্টার জেনারেটরের মাধ্যমে, এবং সেটা পাওয়ার দিচ্ছে এই মিল্ড হাইব্রিড সিস্টেমটি, ঠিক আছে। ফলে কী হচ্ছে, আপনি বেটার ফুয়েল এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছেন। এবং এই মিল্ড হাইব্রিড টেকনোলজিটার জন্য এখানে যে আপনার তেলটা বাঁচবে সেটা নয়, সাথে সাথে যে আপনার পাওয়ার ব্যাকআপে পর্যন্ত এই মিল্ড হাইব্রিডটি হেল্প করে। এই গাড়িটি আপনারা সবাই জানেন যে পারফরমেন্সের সাথে এটা কমিউটও আপনি করতে পারেন, ডেলি রাইডের মধ্যে এই গাড়িটি খুব কমফোর্টেবল বলতে পারি। এবং আমি নিজেও পার্সোনালি এফজেডএস ইউজ করি, সেক্ষেত্রে আমাদের বলতে পারি এর যে কাঁধের সাথে হ্যান্ডেলের রেশিওটা আছে খুব দারুণ। এবং আপনার ইঞ্জিন ক্যাপাসিটিতে এরপর আমি চলে আসি, এটা 149 সিসি ইঞ্জিন আছে এবং 12.2 bhp পাওয়ার, 7250 RPM এ জেনারেট করে। এবং এর যে টর্কটা আছে 13.3 নিউটন মিটার টর্ক, 5500 RPM এ এই টর্কটি জেনারেট করে। আর এই আরেকটা জিনিস আমি আরও বলে দিই ইঞ্জিন সম্পর্কে, এর যে গিয়ার টু পাওয়ার রেশিও দারুণ। মানে আপনি যেটা চাইছেন, ধরুন আপনি 20-30-এ চালাবেন, সেটাও আপনি 4 নম্বর গিয়ার কি 5 নম্বর গিয়ারে চালাতে পারেন। চলুন 5 নম্বর গিয়ার ছেড়ে 4 নম্বর গিয়ারেও আপনি চালাতে পারেন। ফলে কী হচ্ছে, আপনি যখন ভিড়ভাট্টা এলাকায় যাবেন তখন আপনাকে বেশি গিয়ার চেঞ্জ করতে হবে। দ্যাটস ওয়াই এটা একটা পারফরমেন্স বাইকের সাথে ডেলি কমিউট বাইক। আপনারা যে একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন যে আমি এর ট্যাঙ্ক ক্যাপাসিটিটা আর সিটের কমফোর্ট জিনিসটাকে বাদ দিয়েছি, এই দুটো অপশান বাদ দিয়েছি। কেন? কারণ এটা আমি সুমনদার মুখ থেকে বলা যায়, কারণ সুমনদা লং রাইড করে, আপনারা জানেন বেশিরভাগটা। এই কমফোর্টের ব্যাপারটা, সিট ক্যাপাসিটি বা কমফোর্ট বা এই মাইলেজ ক্যাপাসিটি বা এর যে ট্যাঙ্ক ক্যাপাসিটিতে গাড়িটা কতখানি যেতে পারে, আপনারা কতটা কমফোর্টেবলভাবে এবং হেকটিক না হয়ে গাড়িটাকে চালাতে পারবেন, সেটা সুমনদা আমার থেকে আরও বেটার হবে। যেহেতু উনি না, সুমনদা আমি তোমাকে ডেকে নিচ্ছি, তুমি এই জিনিসটাকে নিরঞ্জনদা। তো বাকিটা আমি বলি, প্রথমেই আসি, সামনে চলেছে। প্রথমে কিছু ইউনিক জিনিস বলে দিই, তারপর ওইদিকে যাবো। প্রথমে ইউনিক যেটা লেগেছে আমার, প্রথমে হচ্ছে এই ডিআরএলটা দেখুন, অসাধারণ ডিআরএল করেছে একটা। ডিআরএলটা কি দারুণ লাগছে দেখুন, অল টাইম ডিআরএলটা কি সুন্দরভাবে জ্বলছে এবং এটা গাড়ি স্টার্ট করার সাথে সাথেই জ্বলবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে
হ্যাজার্ড সুইচ দিয়ে দিয়েছে ইনবিল্ট, যেটা আমাদেরকে আগে লাগাতে হতো। আর দেখুন আরেকটা জিনিস ইউনিক করেছে, এটা হচ্ছে ইন্ডিকেটারটা বডির সাথে দিয়ে দিয়েছে, যেটা এর আগে বলে দিয়েছে নীলাঞ্জন দা অবশ্যই, কিন্তু তবু আমার এটা ইউনিক লাগলো, যে কারণে আপনাদের সামনে আরেকবার তুলে দিলাম। এরপর আসি সিটে। এই যে সিটটা দেখতে পাচ্ছেন কত বড় সিট, এই সিটটাতে ধরুন আপনি এটা অ্যাকচুয়াল করেছে কি ফ্যামিলি বাইক হিসাবে এটাকে করা হয়েছে, ফ্যামিলি বাইক প্লাস কমিউটার টুরার সব কিছুই হবে। ফ্যামিলি বাইক হিসাবে ধরুন আপনি বাচ্চা আছে আপনার বাড়িতে 3 বছর 4 বছর 5 বছর 7 বছরের বাচ্চা আছে, তাকে নিয়ে আপনি ঘরে রেখে দিয়ে যেতে পারছেন না, তাকে গাড়িতে করে নিয়ে যেতে হবে। কীভাবে নিয়ে যাবেন? আপনি বসলেন, পিছনে ওয়াইফ বসছে, মাঝের গ্যাপটাতে কী হবে, সিটটা বড় হওয়ার ফলে মাঝের গ্যাপে আপনি বাচ্চাকে নিয়ে আরামে যেতে পারবেন। কারণ সামনে দেখুন এখনের গাড়িগুলো এমনই করেছে, বাল্কি ট্যাঙ্ক করে দেওয়ার ফলে কী হয়েছে, সামনেতে আপনি কোনো মতেই বাচ্চা বসতে পারবেন না। এখানে যদি বাচ্চা বসে এখান থেকে বাচ্চা ঘুরিয়ে যাবে, তাহলে এখানে বসানো সম্ভব নয়। সেই হিসাবে সিটটা বড় করার ফলে কী হচ্ছে, এখানে আপনি ইজিলি বাচ্চাকে নিয়ে ফ্যামিলি ট্রিপে কোথাও যেতে চাইলে যেতে পারবেন। আরেকটা কেস হচ্ছে, আপনি ধরুন লোকালের মধ্যে কোথাও ঘুরছেন, একদম লোকালে, যদিও আমি কখনোই বলি না যে আপনি 3 রাইড করুন বা ট্রিপল রাইড করুন, 3 জনকে নিয়ে কোথাও যান, সেটা আমি কখনোই বলি না, কিন্তু তাও কখনো কখনো এমন হয়, এমন পজিশন আছে যে পজিশনে আমাদেরকে 3 জনকে নিয়ে যেতে হয়। ইজিলি এই বাইকটাতে যে সিটটা করেছে, সিটটা যতটা চৌড়া করেছে, তাতে ইজিলি আপনি 3 জন বসে যেতে পারবেন। এখানে একটা দেখুন ফুল সেট আপ গ্যাপটার দিয়েছে, যেটা একটু গাড়িটার ওয়েটটা একটু বাড়িয়ে দিয়েছে। এইখানটা কেটে দিলেও চলতো, কাটা করে দিলে জিনিসটা দেখতে আরও ভালো লাগতো, কিন্তু এটাতেও অসাধারণ দেখতে লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে যে বসবে তার ক্ষেত্রে সমস্যা আসবে না, তার ধরার ক্ষেত্রে বা বসার ক্ষেত্রে দুটোতেই সমস্যা আসবে না, যে কারণেই কোম্পানি ভেবেছে এটাকে গোটা রাখা দরকার কাটাচ্ছে। চলে আসি ট্যাঙ্কের। কোম্পানির হিসাব অনুযায়ী কোম্পানি বলছে যে মাইলেজ আসতে পারে 68, 67, 68, যেহেতু হাইব্রিড ভার্সন, কিন্তু কাস্টমার রিভিউ নর্মালি আসছে 60+, কাস্টমার বলছে 60+ মাইলেজ পাচ্ছি। ট্যাঙ্ক আছে 13 লিটার, তাহলে আপনি ভেবে দেখুন একবার ফুল ট্যাঙ্ক করার পর গাড়িটা কত কিলোমিটার যাবে। আপনি এখান থেকে যদি নর্থ বেঙ্গল ট্রিপ করেন না, গাড়িটা আপনাকে ফেরার সময় হাফ ট্যাঙ্ক তেল বললেই গাড়িটা আপনার বাড়ি পর্যন্ত চলে আসে। নর্মালি আমাদের এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 500 কিলোমিটারের মতো, তাহলে আপনার ধরুন 1000 হচ্ছে, মানে হাফ ট্যাঙ্ক 1.5 ট্যাঙ্ক তেল দিয়ে আপনার বাড়ি পর্যন্ত ঘুরে চলে আসতে পারবেন। তাহলে কতটা দিচ্ছে 1 ট্যাঙ্ক তেলে মাইলেজ, এটা অসাধারণ করেছে গাড়িটাকে, এবং অসাধারণ অসম্ভব বড় একটা ট্যাঙ্ক করেছে, মাইলেজ ক্যাপাসিটিটাও অসম্ভব বেশি করেছে। এখানে দেখুন একটা ব্লু কোর হাইব্রিডের একটা লোগো দিয়ে দিয়েছে কোম্পানি, গ্যাচআপ দিয়েছে। আর এখানে দেখুন E20 দিয়েছে, যদিও এটা OBD2 আমরা অনেকদিন আগে করেছিলাম, OBD2 এর গাড়ি বেরিয়েছিল, এটা OBD2B ভার্সন, মানে লেটেস্ট ভার্সন একদম। আর একটা জিনিস দেখুন ইউনিক করেছে, এদিকে নিয়ে আসুন, দেখো ট্র্যাকশন কন্ট্রোল দিয়েছে। এত কম রেঞ্জের বাইকের মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল নর্মালি আসে না। এখানে দেখুন ট্র্যাকশন কন্ট্রোল, তাও আবার সেটা সুইচেবল, এরকম দেখুন এটা অফ হয়ে গেল বা এটা অন হয়ে গেল, সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে সুইচে আপনি এটাকে অপারেট করতে পারবেন। ট্র্যাকশন কন্ট্রোল থাকার ফলে গাড়িটাকে আপনি ইজিলি কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন, এবং গাড়িটাকে যখন আপনি কোনো জায়গায় খুব স্পিডে চালাচ্ছেন, সেটা আপনার ব্রেক ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে খুব কাজ করে। তো আপনারা অনেকক্ষণ থেকে এক্সাইটেড কি না এক্সস্ট সাউন্ড শোনার জন্য, তো আপনাদের একটু এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিই। দেখুন এটা হচ্ছে ইয়ামার FZS এর ভার্সন 4 হাইব্রিড ভার্সন। এই ইয়ামার ইঞ্জিন এমনিতেই খুব স্মুথ হয়, এটা আপনারা সবাই জানেন। আর রিলায়েবল ইঞ্জিন, সেই রিলায়েবল ইঞ্জিনকে আরও স্মুথ করার জন্য হাইব্রিড ভার্সনটা দিয়েছে। হাইব্রিড ভার্সনের ফলে ইঞ্জিনটা আরও স্মুথ হয়ে গেছে, এবং ইঞ্জিনের মধ্যে সাউন্ডটা আপনার অসাধারণ একটা মিষ্টি সাউন্ড এসে গেছে, মানে গাড়িটা চালানোর ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন গাড়িটা কতটা ফ্রিভাবে চলছে। একটা জিনিস খুব ভালো লাগে জানেন তো ইয়ামার, যেটা হচ্ছে এই যে সকারের যে পাইপটা দিয়েছে, দেখুন কত মোটা এই বেস পাইপের, মানে এরকম মোটা বেসের সকার খুব কমই দেখতে পাওয়া যায় হাইড্রোলিক, যে কারণে কী হচ্ছে, এটা আপনাকে কমফর্টটা গাড়ি চালানোর ক্ষেত্রে বা ট্যুরের ক্ষেত্রে বা কমফর্টের ক্ষেত্রে অনেক বেটার অপশান নিয়ে আসে। এর সিট হাইট করেছে 790 সিট হাইটে। দেখুন আমার হাইট হচ্ছে 5 ফুট 7 মতো, আমার সুন্দর দেখুন দুটো পা ওদিকে সুন্দর স্টেবল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার যদি হাইট খুব একটা কমও হয়, সেজন্য আপনার জন্য পারফেক্ট, মানে হাইট কম বা বেশি এক্ষেত্রে কোনো ফ্যাক্ট করবে না। আর লুকটা অসাধারণ বাল্কি লুক করেছে, গাড়িটা দেখতে অসাধারণ লাগছে। অনেক কিছু হলো, গাড়ি ডিটেলস সব কিছু শুনলাম, আমিও কিছু বললাম, তুমি কিছু বললে। এবারে আমরা জানতে চাইছি যে ভিউয়ার্সরা তো একটা প্রশ্ন করবে, যেটা হচ্ছে গাড়ির প্রাইস কত আসছে, অ্যাপ্রক্স প্রাইসটা কত আসছে? গাড়ির অ্যাপ্রক্স প্রাইসটা আছে এক্সশোরুমটাই বলি, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেরিয়েশন হয় অন রোডে, বাট এক্সশোরুম কোথাও ভেরিয়েশন হয় না। অ্যাপ্রক্স এক্সশোরুম আছে আপনার অ্যাকচুয়ালি সামথিং ওই নিয়ার অ্যাবাউট 1,45,000-এর কাছাকাছি, ঠিক আছে। এবার সেকেন্ড যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে শোরুমের অ্যাড্রেসটা এবং ডিটেলসটা একটু যদি বলে দিতেন তাহলে সুবিধা হতো কি ভিউয়ার্সটা আসতে। অবশ্যই
তো আমাদের শোরুমটা হচ্ছে কতুলপুর মিল মোড়, যেখানে মিল মোড়ের বাস দাঁড়ায় কতুলপুর মিল মোড়, ঠিক তারই সামনে হচ্ছে আমাদের শোরুমটা। আমাদের শোরুমের নাম হচ্ছে বিনায়ক অটোমোবাইল। আশা করি কতুলপুরের কম বেশি সব লোকই আমাদের শোরুমটাকে চেনে। তাও যারা বাইরে থেকে আসবে, আরামবাগ থেকে ঠিক আমার যে কোনো জায়গা থেকে আসছেন, কতুলপুর মিল মোড়ে যদি বাসে আসেন, কতুলপুর মিল মোড় বললে আপনাকে মিল মোড়ে ঠিক আমাদের শোরুমের সামনেই নামিয়ে দেবে। আর যদি গাড়ি বাই কার আর বাইক আসেন আপনি, তাহলে হচ্ছে আপনি ঠিক মিল মোড়েতেই এসে দাঁড়াবেন, আমাদের শোরুমটি দেখতে পাবেন, ঠিক আছে। আর এছাড়াও আমাদের শোরুমে নানান সময় নানান অফার চলে এবং সবসময় অফার চলে। আপনি যে কোনো মডেল কিনতে আসবেন, সেটা স্কুটার হোক, বাইক হোক, কি R15 আপনি প্রিমিয়াম ভার্সন যান, এমটি যান, যে কোনো বাইকের অল টাইম ফুল ট্যাঙ্ক পেট্রোল, একটা ফুল প্লেস হেলমেট এবং আরও আকর্ষণীয় অফার থাকে। সেটা আপনার ক্যাশ ডিসকাউন্টও হতে পারে, সেটা আপনার অন্য কিছু গিফট হ্যাম্পারও হতে পারে। এবং বলে রাখি, আমি বললাম আপনাদের যে ফুল ট্যাঙ্ক পেট্রোল বা এটা বেসিক্যালি এর বাইরে আরও কিছু আমরা দেবো, সেটা যদি এই চ্যানেলের দ্বারা আসা হয়। সেটা হচ্ছে সুমনদার প্রক্সি রাইডার যে চ্যানেলটি আছে, তার নাম করে যদি কেউ আসে বা এই ভিডিওটি স্ক্রিনশটও যদি কেউ নিয়ে আসে, যে দাদা আমি এই ভিডিওটা দেখেছি, এই হিসাবে আমি এসেছি, তার জন্য আলাদা গিফট অবশ্যই থাকবে। সেটা ক্যাশ ডিসকাউন্টও মেবি হতে পারে, এটা একটু সারপ্রাইজে থাকবে। তারা আসুক, আমরাও দেখতে চাই যে তারা আসে নাকি। আরেকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে আমি ধরুন কোনো ভিউয়ার্স এলো বা কোনো কাস্টমার এলো, সে চাইছে যে আমি ইনস্টলমেন্টে নেবো, আর সবাই তো ক্যাশে নিতে পারে না, অবশ্যই। সেক্ষেত্রে কী ফেসিলিটি আছে? এইখানে আপনি বিভিন্ন ফাইন্যান্সের সিস্টেম পেয়ে যাবেন। সেটা হচ্ছে ব্যাঙ্ক ফাইন্যান্সের সিস্টেম পেয়ে যাবেন, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিসের সিস্টেম পেয়ে যাবেন, এবং অনেক ফাইন্যান্স অপশান আছে, অনেক, ঠিক আছে। আপনার যেটাতে সুবিধা হবে। ইভেন আমাদের এখানে কী করা হয়, ধরুন কাস্টমারের রিকমেন্ড রয়েছে যে কাস্টমার এইটা হলে তার সুবিধা হবে কি ওইটা হলে সুবিধা হবে, সেই হিসাবে তাকে ফাইন্যান্স সিলেক্ট করতে দেওয়া হবে যে আপনি এটা করুন স্যার, এটা বেটার হবে। কখনোই না যে তার উপর চাপিয়ে দেওয়া হবে যে আপনাকে এটা করতে হবে। আমরা ফ্লেক্সিবল, ঠিক আছে। কাস্টমারের যেটা সুবিধা আমরা এইখানে সেটাই করা হবে, ঠিক আছে। আপনি সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং স্কুটার, এখানে বিভিন্ন রেঞ্জের বাইক আছে। আর আপনারা সবাই জানেন যে ইয়ামাহা প্রিমিয়াম সেগমেন্টের মধ্যেই পড়ে, ঠিক আছে। সেই অনুপাতে আপনি অ্যাপ্রক্সিমেট যদি খুব কমও যায় 20-25 থেকে স্টার্টিং আছে, যেমন স্কুটারের মডেল ওপর। এটা ধরুন প্রায় অন্ডরের কাছাকাছি গেলে যখনই পড়বে না, আপনার 1,65,70,000 কাছাকাছি নিয়ার অ্যাবাউট অনরোড পড়ে যায়। এটা সেক্ষেত্রে হয়তো 30-40 ডাউন পেমেন্টও চলে আসতে পারে। তবে আমরা চেষ্টা করবো আপনার কাছে যেটাই থাকুক, যেই অ্যামাউন্টটা বা যে বাজেটটাই থাকুক, আপনারা ফেরাবেন না কাউকে? আমরা কাউকে ফেরাই না, হচ্ছে আমরা কাউকে ফেরাই না। আমরা চেষ্টা করি যাতে, কারণ সে তার শখের বাইকটা নিয়ে যায়। আজকালকার মানুষের 2 চাকা 4 চাকা প্রয়োজনের থেকেও একটা শখ মানুষের কাছে এখনও আছে। অনেক পরিবারের ছেলের কাছে, অনেক মানুষের কাছে একটা শখ থাকে যে আমি একটি 2 চাকা বাইক নেবো। এবং 150 সিসি মানে তো সত্যিই শখ, যেখানে ইয়ামাহার কোনো 125 সিসির বাইকই নেই। এই কারণে, কারণ টোটাল সেগমেন্টটা প্রিমিয়াম সেগমেন্ট, ঠিক আছে। থ্যাংক ইউ রঞ্জনদা, পরে আবার দেখা হবে, অবশ্যই নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো আমি এখন বসে আছি FZS ভার্সন 4-এর উপরে। তো ভিডিও ফুল ডিটেলস আপনাদের সামনে নিয়ে এলাম। তো ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো চলুন পরের ভিডিও আবার দেখা।